আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আছি এখন মূলত কুমারখালী বাস স্ট্যান্ডে। আমার উদ্দেশ্য কুমারখালী থেকে খোকসা যাওয়া। মূলত আপনাদের সাথে আজকে কিছু বিষয় আমি শেয়ার করব। জীবনে যা চেয়েছি তাই পেয়েছি, নতুন ফোন, দামি বাইক, দামি জামা, বিলাসী বন্ধুদের সাথে আড্ডা। সফলতার চূড়ায় দাঁড়িয়ে একটা জিনিস ভুলেই গেছিলাম যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। মূলত আমাদের জীবনের উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আমাদেরকে কি জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, আমি জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আমরা সহজভাবে বুঝতে পারি যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তারই ইবাদত করার জন্য। ইবাদত বলতে আমরা কি বুঝি? আল্লাহর উপর একত্রে বিশ্বাস রেখে তার দেওয়া আদেশ মেনে চলা এবং নিষেধ থেকে বিরত থাকাই ইবাদত। ইবাদতের অন্তর্ভুক্ত বাকি বিষয়গুলো হলো খিলাফত ও জিম্মাদারি বিষয়ে আমরা বুঝি যে আল্লাহর প্রতিনিধি হিসেবে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করা। আসলে এখানে বোঝানো হয়েছে আল্লাহ তাআলার জমিনে একমাত্র আল্লাহর হুকুমই চলবে। আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো পরীক্ষা। এই দুনিয়াটা পরীক্ষা নিরীক্ষার স্থান। কে অন্যায় করে, কে ভালো কাজ করে, সেটা যাচাই বাছাই করা হয়। মূলত ওই ব্যক্তি সফল যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি রাখতে পারে এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারে। দুনিয়াতে যারা সফলতার পিছনে দৌড়ায়, মূলত সফলতা বলতে টাকা নয়, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি। আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়ে মানুষকে পরীক্ষা করে। আল্লাহ তাআলা চাইলে মানুষের সম্পদ ছিনিয়ে নেয়, চাইলেই সম্পদ দান করেন। অতএব এটি একটি পরীক্ষা স্বরূপ। তাই আমাদের উচিত সম্পদের পিছনে না ছুটে আল্লাহ তাআলার পিছনে ছোটা। যাকে পেলে সব পাওয়া যাবে, রিজিকের মালিক স্বয়ং আল্লাহ তাআলা। যারা জীবন নিয়ে হতাশ, তারা আর হতাশ না হয়ে রবের পিছনে ছুটুন। পৃথিবীতে সবাই অপরাধীকে খোঁজে সাজা দেওয়ার জন্য, আর আমার রব মহান আল্লাহ তাআলা খোঁজেন ক্ষমা করার জন্য। তাই আমাদের উচিত মহান আল্লাহ তাআলার দিকে অগ্রসর হওয়া। আল্লাহ তাআলা বলেন, কোনো বান্দা যদি আমার দিকে এক দিগত আসতে চায়, আমি তার দিকে এক হাত চলে যাই। কোনো বান্দা যদি হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে যাই। অতএব আল্লাহ তাআলার দরজা সর্বদা খোলা। যারা জীবন নিয়ে হতাশ, অবশ্যই রবের দরজা খোলা আছে। হতাশ না হয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করুন। একটি মুমিনের প্রত্যেকটা কাজই হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টির জন্য। তাই আমরা সর্বদা চেষ্টা করব আল্লাহকে রাজি খুশি রাখার জন্য। আল্লাহ হাফেজ বন্ধুরা, দ্বিতীয় কোনো ভিডিওতে আবারও কথা হবে। যাই হোক, বাসায় যাওয়ার সময় হয়ে গেছে। আমি আছি এখন খোকসা বাস স্ট্যান্ডে। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য শুভকামনা রইল।